দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স একটা বেরিয়ে গেছে, আরও একটা অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। অ্যাম্বুলেন্সও কিন্তু যেতে পারছে না। প্রায় 8 ঘন্টা জামে ফেলে মানে কি বলবেন এখন এই যে এইভাবে রাস্তার মধ্যেখানে বালি খালিটা ঠিক না। একটা বাড়ির তো তার নির্দিষ্ট জায়গায় চালানো উচিত ছিল না। এইভাবে সাধারণ মানুষকে ব্যতিগ্রস্ত করে তোলা, আমাদেরও তো কাজ কর্ম আছে, দায় বিপদ আছে। কখন দিন হয়েছে ঘটনাটা? 8 ঘন্টা হয়েছে। মোটামুটি কখন দিন আপনি ফেসে আছেন? 8 ঘন্টা দিয়ে বেশি হয়ে গেছে। ফেসে আছেন কখন দিন? জাম হয়ে আছে, 1 ঘন্টা থেকে জাম হয়ে আছে। এরকমভাবে তো করলে মানুষের বহুত অসুবিধা হবে। দাদা ওতে যাই, হ্যাঁ সামনের চাকা জাম, সামনের চাকাটা জাম হয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে পাথর পড়ে আছে কীভাবে দেখতে, এইভাবে ঠিক মানে ইলিপুর থেকে নালিকুল যাওয়ার রোডে, এই রোডে একাধিক জায়গায় ইট বালি পাথর রাস্তার উপরে পড়ে আছে। মানে প্রায় দিনই এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, এই যে ডাম্পারটি দেখতে পাচ্ছেন, এই ডাম্পার গাড়িটি মানে রাস্তার ওপর আড়ে আড়ে লাগিয়ে বালি খালি করতে গিয়ে গাড়িটি ফেঁসে যায়। প্রায় 40 থেকে 50 মিনিট হলো এই রাস্তা জাম, পুরো রাস্তা জাম। আমি সকলকে অনুরোধ করব, যেসব বসাদাররা আছেন, বিল্ডার্সওয়ালারা আছেন, সকলকে অনুরোধ করব আপনারা বসা করুন, একটা নির্ধারিত জায়গা থেকে করুন। মানে এইটা সিঙ্গেল রোড, এতে প্রায় দিনই এরম ধরনের দুর্ঘটনা ঘটে, প্রায় অ্যাক্সিডেন্ট হয়, আমরা অনেকেই খবর করেছি। কারণ হচ্ছে এখন পুরো রাস্তাটা জাম, প্রায় 40 মিনিটের ওপর হয়ে গেল। মানে মানুষের খুব অসুবিধা হচ্ছে, দুটো অ্যাম্বুলেন্স তার মধ্যে দাঁড়িয়ে আছে, তারা যেতে পারছে না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদেরকে দেখাবো রাস্তার মধ্যে কিভাবে বালি পাথর পড়ে আছে, সে চিত্র আপনাদের দেখাবো। আমি এখন কথা বলবো এইসব যে পথ চলতি যেসব মানে বাইক চালক বা অ্যাম্বুলেন্স অটো, আমি ওনাদের সঙ্গে কথা বলবো, কী বলছেন আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। মানে দুপাশারি রাস্তায় দীর্ঘদিন এনারা বসা করছে, বালি পাথর রেখে ইট রেখে, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার মধ্যে। আপনাদেরকে আমি এখন কথা বলবো, কথা বলে সেগুলো দেখাবো। গেলে পুরো রাস্তা কিন্তু জাম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, মানে পুরো রাস্তা জাম হয়ে গেছে। এই যে ডাম্পার বালি খালি করতে গিয়ে ঘটনাটি ঘটেছে, মোটামুটি রাস্তা এখন পুরো জাম। ঠিক আছে, কি কি অবস্থা, রাস্তার কি অবস্থা? আমি রাস্তার আর কি অবস্থা? ঠিক আছে বললাম তো হয়ে গেছে, পাশ দিতে চেষ্টা করছি তো দাদা, নিজেদের কথা আপনার ঠিক আছে। গাড়িটা বসে আছে অটোর জন্য, বুঝতে পারছেন, একটা অটো মোটামুটি রাস্তায় যে হয়েছিল সেই কারণে গাড়িটি বসে গেছে। দেখতে পাচ্ছেন, একবার ধর আমি চেক করে দিতে হবে। ঠিক রাস্তা পুরো জাম হয়ে গেছে, সেই কারণে হয়েছে ঘটনাটি ঘটেছে যে নালিকুল রোডে হয়েছে ঘটনাটি। দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুরো জাম। এটা হচ্ছে নালিকুল যে রোড, সেই রোডেই ঘটনা ঘটেছে, যে একটা অটোকে পাশ দিতে গিয়ে ডাম্পার, এই যে ডাম্পার দেখতে পাচ্ছেন, ডাম্পার কিন্তু পুরো বসে গেছে। দেখতে পাচ্ছেন ডাম্পার পুরো বসে গেছে, বসে গিয়ে পুরো রাস্তা জাম একেবারে। ঘটনাটি ঘটেছে হরিপাল থানার অন্তর্গত, যে নালিকুল যাওয়া যে আসছে সিয়াখালা যাওয়ার রোড, সেই রোডেই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন দাদা কোথায় যাচ্ছিলেন, কি কখন দিন হয়েছে ঘটনাটা? 8 ঘন্টা হয়েছে। কি বলবেন? গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। আপনি কোথায় যাবেন এখন? আমি যাবো মশার যাবো। আচ্ছা, মশার জঙ্গল পুরো জাম রাস্তা, তাই তো? দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু জাম, দেখতে পাচ্ছেন আপনারা। কখন দিন জামে ফেঁসে আছেন দাদা? তাহলে কতক্ষণ হবে? হ্যাঁ, কখন দিন জামে ফেঁসে আছেন? কখন দিন জাম হয়ে আছে, 1 ঘন্টা থেকে জাম হয়ে আছে। এরকমভাবে তো করলে মানুষের বহুত অসুবিধা হবে। রাস্তা পুরো জাম,
ঘটনা ঘটেছে ঠিক যে নালিকুল রোড, সেই নালিকুলে এই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন এই যে ডাম্পার বালি খালি করছিল, একটা অটোকে সাইড দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে। ছাব্বিশ নম্বর যে রোডটা ঢুকছে ইলিপুর থেকে যে নালিকুল যাওয়ার রোড, সেই রোডে ঘটনা ঘটেছে। এটা হয়েছে ঠিক যে 26 থেকে যে রোডটা ইলিপুর হয়ে মোড় থেকে যেটা নালিকুল যাচ্ছে, সেই নালিকুল বরতলা থেকে আসছে যে রোডটা, সেই রোডের মধ্যে এই ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা কিন্তু পুরো জাম, প্রচুর প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল এই রাস্তা এইভাবে জামে আছে। দেখতে পাচ্ছেন আধ ঘন্টার ওপর হলো জাম আছে। দেখতে পাচ্ছেন এই যে ডাম্পার, সেই ডাম্পার বালি খালি করছিল, একটা অটোকে সাইড দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। বুঝতে পারছেন হরিপাল থানা প্রশাসন এখন এসে উপস্থিত মানে কিছুক্ষণের মধ্যে আসবেন, এমনটাই জানা গেল। দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে যে নালিকুল যে রোড, দেখতে পাচ্ছেন এই ডাম্পারের জন্য এই ঘটনা ঘটেছে। ডাম্পার বালি খালি করছিল, সেই বালি খালি করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। রাস্তা কিন্তু পুরো জাম হয়ে গেছে, একদম গাড়িটি ফেটে গেছে। দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু পুরো জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে প্রচুর গাড়ি, অনেক দূর চলে গেছে গাড়িগুলো। মোটামুটি কখন থেকে আপনি ফেঁসে আছেন? 8 ঘন্টা দিয়ে বেশি হয়ে এই তো, কত দূর যাবেন আপনি? এয়ারপোর্ট বেলগাড়িয়া যাবে। বেলঘারিয়া যাবেন? কোথা থেকে এসছেন এখন? একটা অ্যাম্বুলেন্সকে পাস করছে দেখতে পাচ্ছেন, কিন্তু পয়সান ওখানে নাই যে পাস করবে, কিন্তু এই গাড়িটাও যে ফাঁসবে ওখানে। দেখুন অবস্থাটা খালি, এই গাড়িটা ওখানে গিয়ে ফেঁসে যাবে যা অবস্থা। মানে যাবার মতো পয়সা নাই, ওই এলাকার লোক ঢুকাচ্ছে, এই গাড়ি ফেঁসে যাবে। অনেক অনেক চেষ্টার পর তারপর বেরোবে গাড়ি। দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সটা ওখানে যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে পার হয়ে যায়, তা দেখছে। মানে দুটো অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আটকে গেছে। ও বেরুক না, তারপর বেরোবে অ্যাম্বুলেন্স। দেখা 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 ওর ক্ষতি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ঘটনাটি ঘটেছে যে আমাদের ঠিক যে রোডটা হচ্ছে যে নালিকুল ইলাহিপুর রোড, সেই রোডের মধ্যেই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু জাম। দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূরে বাড়ি। রাস্তা কিন্তু পুরো জাম। দেখতে পাচ্ছেন দাদা, কি বলবেন এই যে জামে ফেসে আছেন, কি বলবেন? কোথায় থেকে আসছেন আপনারা? সিঙ্গুর থেকে। মানে কখন থেকে জামে ফেসেছেন? অনেকক্ষণ। অনেকক্ষণ। কোথায় যাবেন এখন? এখন যাবো জাঙ্গিপাড়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই জামে ফেসে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় আধ ঘন্টা। আপনি কি বলবেন, কোথায় থেকে আসছেন আপনি? আমি সিঙ্গুর থেকে আসছি। আচ্ছা, কোথায় যাবেন? আমি যাবো সিয়াপাড়া। কতক্ষণ জামে ফেসে আছেন? আমি প্রায় 8 ঘন্টা জামে ফেসে আছি। মানে কি বলবেন এখন এই যে এইভাবে রাস্তার মধ্যখানে বালি খালিটা ঠিক না। একটা গাড়ির তো তার নির্দিষ্ট জায়গায় চালানো উচিত ছিল না। এইভাবে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, আমাদেরও তো কাজ কর্ম আছে, দায় বিপদ আছে। প্রায় আধ ঘন্টা ফেসে আছেন? 8 ঘন্টা ফেসে আছে। আমি যাবো, তাড়াতাড়ি করছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে যে নালিকুল যে আলমপুর উত্তরপাড়ায় ঘটনা ঘটেছে। এই যে রাস্তা কিন্তু পুরো জাম। দাদা, কোথায় থেকে আসছেন? ভান্ডারহাটি। কতক্ষণ জামে ফেসে আছেন? কতক্ষণ জামে ফেসে আছেন? আচ্ছা, 20 মিনিট জামে আছেন। দাদা ওকে যাই, হ্যাঁ ওই সামনের চাকা জাম, সামনের চাকাটা জাম হয়েছে। ও তো একটা টাকা ঘোরে না, সামনেরটা তো ঘুরবে না না। এ
ওইদিকে আসতে ওদিকে ভয় নেই ভয় নেই। এই গাড়ি খেতে যেতেই অ্যাম্বুলেন্সটা পাস করাতে গিয়ে আবার এই গাড়িটাও ফাঁসলো। এটা খেসে গেছে গাড়িটা। কোথায় থেকে আসছেন আপনি? হ্যাঁ কোথায় যাবেন সেখানে? অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স একটা বেরিয়ে গেছে, আরও একটা অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। অ্যাম্বুলেন্সও কিন্তু যেতে পারছেন। পর এখন মোটামুটি এখন এইমাত্র আরও একটা লরি দিয়ে টেনে তুলেছে গাড়িটাকে দেখতে পাচ্ছেন। এই যে রামপাল, এই রামপালে ঘটনাটি ঘটেছে। অ্যাম্বুলেন্স কিছু পাস হচ্ছে দেখতে পাচ্ছেন।